নমস্কার। ইস্ট বেঙ্গল খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। এটা আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন, কিন্তু কবে কবে এই ম্যাচগুলো হবে, কাদের বিরুদ্ধে খেলবে, কোথায় কোথায় যেতে হবে, এই সমস্ত কিছু থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, গত 12ই অগস্ট আমরা দেখেছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ ছিল, সেই ম্যাচে ইস্ট বেঙ্গল জিতে গিয়েছিল 4-1 গোলে। তারা আল আরবিকে চারটে গোল দিয়ে ম্যাচ জিতেছিল এবং দুর্দান্ত সেই জয় সেলিব্রেট করেছে ইস্ট বেঙ্গল, এবং পাশাপাশি তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। এবং এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র হয়ে গিয়েছে সেই 18 তারিখে। সেই ড্রয়ে দেখা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল যথেষ্ট শক্তিশালী একটা গ্রুপে পড়েছে। কঠিন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের জন্য অপেক্ষা করে আছে, এমন প্রতিপক্ষ যাদের মধ্যে অনেকেই এই 2026-এর বিশ্বকাপে লিওনেল মেসির বিরুদ্ধে খেলেছে। জর্ডানের দল, ইরাকের দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলকে খেলতে হবে। হোম অ্যাওয়ে ভিত্তিতে এই ম্যাচ হবে। ছটা ম্যাচ ইস্ট বেঙ্গল পাবে, কারণ 3টে টিমের বিরুদ্ধে, অর্থাৎ হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ। এবং এই ম্যাচগুলো কিন্তু জিতলে ইস্ট বেঙ্গলের কিন্তু যথেষ্ট লক্ষ্মী লাভ হবে বলেই মনে করা হচ্ছে। এক একটা ম্যাচ জিতলে বেশ ভালো মোটা অঙ্কের টাকা ইস্ট বেঙ্গলের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর্থিক সংকটে ভুগছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের কাছে, এটা কিন্তু বড় পাওনা হতে চলেছে। যদিও ইস্ট বেঙ্গল টিমে এখনো পর্যন্ত 6 জন বিদেশি হয়নি, 5 জন বিদেশি সাইন হয়েছে। তার মধ্যে আবার ওই নাচো মনসালভে, এই প্লেয়ারটিকে হয়তো বাদ দিতে হবে, তার যে চোট রয়েছে, ফলত তার আশা ছেড়ে দেওয়াই ভালো। বাকি 3 জন আর ইফিয়ং 4 জন, এই 4 জন ফুটবলার নিশ্চিত, যদিও ইফিয়ংও এখনো পর্যন্ত আসেনি। এরই মধ্যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে এএফসি ম্যাচ। তো এই ম্যাচগুলো কবে কখন হবে এবং এই প্রতিদ্বন্দ্বী কারা, কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জিং, সেটাই নিয়ে আমার আজকের এই ভিডিওটা। প্রথমেই জানাবো আপনাদেরকে যে এই যে ম্যাচগুলো হবে, সেই ম্যাচগুলো কবে কখন হবে। দেখুন, যথেষ্ট কঠিন গ্রুপ, তাই ইস্ট বেঙ্গলকে অনেক ক্যালকুলেশন করে খেলতে হবে। এবং এক্ষেত্রে যেটা বলে রাখা ভালো, যে এই যে ম্যাচগুলো রয়েছে, এই ম্যাচগুলোতে অর্থাৎ এই গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার আপ প্রথম দুটো টিমই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সুযোগ তাদের সামনে থাকবে। তো ইস্ট বেঙ্গলকে এই জায়গাতে দাঁড়িয়ে খুব ক্যালকুলেশন করে খেলতে হবে। এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে যেমন আল হুসেন এসসি একটা কঠিন টিম, জর্ডানের এই টিমটা বেশ কঠিন টিম, তেমন একটা দুর্বল দলও রয়েছে। সেটাও কিন্তু ইস্ট বেঙ্গলকে দেখতে হবে যে কোন ম্যাচে, মানে তুলনামূলকভাবে কোন টিমটার বিরুদ্ধে পয়েন্ট তুলে নেওয়া যাবে। আল সাইব বা আলসিব এই দলটা, ওমানের এই দলটা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দল। ফলত এই টিমটার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল যদি হোম অ্যাওয়ে দুটো ম্যাচে জিততে পারে, 6 পয়েন্ট তুলে নিতে পারে, নিঃসন্দেহে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে দুটো দল রাউন্ড অফ 16-এ যাবে, আপনাদের যেমনটা বললাম। তো এই ম্যাচগুলো থেকে ইস্ট বেঙ্গলকে পয়েন্ট সংগ্রহ করতে হবে, এবং ইস্ট বেঙ্গল যদি 8 থেকে 10 পয়েন্ট তুলতে পারে এই ম্যাচগুলো থেকে, তাহলে কিন্তু মানে 6টা ম্যাচ থেকে 8 থেকে 10 পয়েন্ট, সর্বোচ্চ 10 পয়েন্ট যদি তুলতে পারে, তাহলে কিন্তু পরের রাউন্ডে যাওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। তো আপনাদের জানাই যে কবে কবে ইস্ট বেঙ্গল কাদের বিরুদ্ধে ম্যাচ খেলছে, সেটা আপনাদের আগে জানিয়ে দিই আমি। দেখুন, আল হুসেইন এই ইস্ট বেঙ্গলের মানে প্রতিপক্ষ আল হুসেইন, এদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে, জর্ডানে যাবে খেলতে। জর্ডানের এই টিমটা সন্ধ্যা 7টার সময় খেলা পড়েছে। 16ই সেপ্টেম্বর খেলা আল হুসেইনের বিরুদ্ধে সন্ধ্যা 7টার সময়, ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। আচ্ছা, এরপর হচ্ছে 13ই অক্টোবর ইস্ট বেঙ্গলের ম্যাচ হচ্ছে আল সোরতার বিরুদ্ধে। এই ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ এটা ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ। এই আল সোরতা টিমটা কিন্তু ইরাকের টিম। এরপরে ইস্ট বেঙ্গলের ম্যাচ হচ্ছে 27শে অক্টোবর, আলসিবের বিরুদ্ধে ম্যাচ 27শে অক্টোবর। এটাও কিন্তু আলসিবে খেলা, অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ। ওমানের এই টিমটার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলতে যাবে, রাত 8টার সময় খেলা। 3রা নভেম্বর ইস্ট বেঙ্গল ভার্সেস আলসিব।
যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা হবে ওমানের এই টিমটার বিরুদ্ধে। এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। 24শে নভেম্বর ইস্টবেঙ্গল খেলবে আল হুসেনের বিরুদ্ধে, এটাও হোম ম্যাচ ইস্টবেঙ্গলের। যুব ভারতী ক্রীড়াঙ্গনে জর্ডনের দলটার বিরুদ্ধে 7টা 15-তে মুখোমুখি হবে। 8ই ডিসেম্বর আল সোর্তার বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে। 7 তারিখে এই ম্যাচটা হবে, 7টা থেকে এই ম্যাচটা হবে। আপনাদের বললাম 8ই ডিসেম্বর এই ম্যাচটা কিন্তু এই আল সোর্তার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ, মানে শুরুও ইস্টবেঙ্গলের হচ্ছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে, শেষটা হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। ফলত এটা একটু কঠিনই ফিক্সচার, মানে গ্রুপটাও যথেষ্ট কঠিন, ফিক্সচারও যথেষ্ট কঠিন ইস্টবেঙ্গলের জন্য। তবে হ্যাঁ, অনেকগুলো গ্যাপ রয়েছে এর মধ্যে, আবার কিন্তু আইএসএল শুরু হয়ে যাবে। তো দুটো দিকই কিন্তু ইস্টবেঙ্গলকে বজায় রাখতে হবে। অ্যান্টোনিও লোপেজ হাবাস, তার কাছে কিন্তু কঠিন পরীক্ষা, তার কাছে যত না কঠিন পরীক্ষা, ইস্টবেঙ্গল টিমের কাছে, ইস্টবেঙ্গল কর্তাদের কাছে কঠিন পরীক্ষা, যে টিমটাকে আরো শক্তপোক্ত করা। ফলত বিদেশি যে দুজন বিদেশি এখনো পর্যন্ত আসেনি, মানে আমি বলছি নাচো মনসালভের পরিবর্তন এবং যে ষষ্ঠ বিদেশি, তাদের মান কিন্তু ভালো হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাতে দাঁড়িয়ে। তো জানি না সেটা ইস্টবেঙ্গল কর্তারা কতটা কি করতে পারবেন। এবার যদি আমরা আসি যে এই টিমগুলো কতটা শক্তিশালী, কতটা কঠিন। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ পর্বে ডি গ্রুপে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল। এশিয়ান মঞ্চে নিজেদের প্রমাণে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে জর্ডনের আল হুসেইন, ইরাকের আল সোরতা এবং ওমানের দল আল সিব। এদের মধ্যে গত মৌসুমে নিজেদের ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে আল হুসেইন ও আল সিব, রানার্স আপ হয়েছিল আল সোরতা। আর দলগুলিতে রয়েছে ফিফা বিশ্বকাপ 2026-এ খেলা একাধিক ফুটবলার। লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাদের। কোন দল কতটা শক্তিশালী চলুন জানাই আপনাদের। সবচেয়ে কঠিন আল হুসেইন ম্যাচ। জর্ডনের দল আল হুসেইন 2025-26 মৌসুমে জর্ডানিয়ান প্রো লিগের চ্যাম্পিয়ন তারা। এই দলেই খেলেন জর্ডানের জাতীয় দলের একাধিক ফুটবলার। ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে জর্ডান, সেই স্কোয়াডে ছিলেন আল হুসেনের 6 জন ফুটবলার। তারা হলেন ইয়াসিন হাদাদ, ইয়াজিদ আবু লাইলা যিনি গোলকিপার, মোহাম্মদ আল মার্দি, রাজাইর আয়েদ, সাইদ আল রোশন, সালিম ওবেদ। সেই ফুটবলারদের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল জর্ডানের এই দল, সেখানে আল আহালির কাছে হারতে হয়। 2024-25 সালে শেষ 16 থেকে বিদায় নেয় তারা। আল সোরতা ম্যাচও থাকবে বিশ্বকাপারদের চ্যালেঞ্জ। ইরাকের দল আল সোরতা, ইরাক স্টার্স লিগে 2025-26 মৌসুমের রানার্স আপ তারা। এই প্রথম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলার সুযোগ পেয়েছে আল সোরতা। তবে এর আগে এএফসি সর্বোচ্চ স্তরের লিগ অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। সহজ হবে না এই ম্যাচ। এই দলের 4 ফুটবলার ছিলেন ফিফা বিশ্বকাপ 2026-এ ইরাকের স্কোয়াডে। তারা হলেন গোলকিপার আহমেদ বাসিল এবং 3 ডিফেন্ডার মানাফ ইউনুস, আহমেদ ইয়াহুয়া এবং মুস্তাফা সাদুল। তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে লাল হলুদ ব্রিগেড। আলসিব ম্যাচ কতটা কঠিন। ওমানের দল আলসিব, ওমান প্রফেশনাল ফুটবল লিগে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে এই দলটি। এসিএল 2-তে ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে তারা। 2022 সালে এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে জায়গা পায়নি আলসিব। ভারতের দল এএফসি গোয়ার কাছে হেরে সুযোগ হাতছাড়া করেছিল তারা। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। ওমানের জাতীয় দলে খেলা 7 ফুটবলার খেলেন আলসিবের হয়ে। তাই চ্যালেঞ্জটা সহজ হবে না রশিদ আনোয়ারদের জন্য। শুনলেন আপনারা যে এই টিমগুলো কতটা শক্তিশালী, কতটা কঠিন প্রতিদ্বন্দ্বী হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। এবং ইস্টবেঙ্গল যদি এই চ্যাম্পিয়ন্স লিগ 2 এর থেকে পরবর্তী রাউন্ডে শেষ 16-তে যেতে চায়, তাহলে কিন্তু 8 থেকে 10 পয়েন্ট ইস্টবেঙ্গলকে নিতেই হবে এবং অত্যন্ত ক্যালকুলেশন করে খেলতে হবে। ঠিক যেমনটা এসিএল 2 এর প্রিলিমিনারি রাউন্ডে ম্যাচটা ইস্টবেঙ্গল আল আরবির বিরুদ্ধে বেশ ক্যালকুলেশন করে খেলে ম্যাচটা জেতেইনি, দাপটের সঙ্গে খেলে জিতেছে, ঠিক তেমনই কিন্তু ক্যালকুলেশন করতে হবে এখানেও।
ছটা ম্যাচ, আর এখানে কিন্তু লক্ষ্মী লাভের সমূহ সম্ভাবনা রয়েছে ইস্ট বেঙ্গলের। তাই অতি অবশ্যই ইস্ট বেঙ্গলকে ভালো খেলতে হবে। দেশের গৌরব, দেশের জন্য, দশের জন্য ইস্ট বেঙ্গলকে খেলতে হবে। আর ইস্ট বেঙ্গল যখন দেশের দায়িত্ব কাঁধে নেয় তখন কিন্তু আলাদাই খেলে ইস্ট বেঙ্গল। বিদেশি টিমের বিরুদ্ধে দেশের সম্মান বরাবর রক্ষা করে এসছে ইস্ট বেঙ্গল। তাই আবারও ইস্ট বেঙ্গলের নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার সুযোগ এসছে সামনে, ইস্ট বেঙ্গলের সামনে। তাই আশা করব ইস্ট বেঙ্গলের প্লেয়াররা যথেষ্ট ভালো খেলবে এবং ACL2 এই পর্বের ম্যাচে, এফসি ম্যাচগুলোতে যথেষ্ট ভালো খেলে পরবর্তী রাউন্ডে যাবে। এখন ইস্ট বেঙ্গলের কাছে এটাও কিন্তু একটা লক্ষ্য। দেখা যাক কি হয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।